সুপ্রিয় দর্শক, আজকের গল্প জমি অর্পণ আইনের গল্প। এটি লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক। একটি গ্রামে পাহাড়ের কোলের ছোট্ট একটু জনপদ, নাম কুসুমডাঙ্গা। এই গ্রামে বহু বছর ধরে বাস করছিলেন রমেশবাবু। রমেশবাবু একজন আদর্শ শিক্ষিত মানুষ, কিন্তু গ্রামের জমি জমার ঝামেলায় তার মতো সহজ সরল লোকের জীবন খুবই কঠিন হয়ে উঠেছিল। রমেশবাবুর পুরনো একটি জমি ছিল, যা তার দাদার সময় থেকেই তাদের পরিবারের অধীনে ছিল। সেই জমি নিয়ে নতুন একটা সমস্যা দেখা দেয়। জমিটির পাশে একটি রাস্তা তৈরির পরিকল্পনা হয়েছিল সরকারের তরফ থেকে। তবে রমেশবাবু জানতেন না সেই জমিটি তার নয়, কারণ অনেক বছর আগে তার পিতামহ সরকারি নিয়ম মেনে জমিটি সরকারকে দান করে দিয়েছিলেন। এই ঘটনা জানার পর রমেশবাবু হতাশ হয়ে পড়লেন। জমিটি অনেকটা বড় এবং রমেশবাবু ভেবেছিলেন সেই জমিটি বিক্রি করে তার ছেলের পড়াশোনার খরচ মেটাবেন। জমিদানের খবর জানার পর রমেশবাবু স্থানীয় প্রশাসনের কাছে যান এবং জানতে চান আসলে কী ঘটেছে। গ্রামের প্রধান একজন সুপরিচিত মানুষ এবং রমেশবাবু তার কাছেও যান। প্রধান বলেন, রমেশ, জমি দানের ব্যাপারে 1954 সালের একটি বিশেষ ধারা আছে, যাকে বলা হয় অর্পণ আইন। ওই ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি তার জমি সরকারকে দান করেন, তাহলে সেই জমি পুনরুদ্ধার করা সম্ভব নয় এবং তার উত্তরসূরিরা সেই জমির কোনো দাবি করতে পারবেন না। এমনকি সরকারি কাজের জন্য সেই জমি যদি অধিগ্রহণ করা হয়, তাহলে কোনো ক্ষতিপূরণ পাওয়া যাবে না। রমেশবাবু বুঝতে পারলেন যে এই পরিস্থিতি থেকে তার বের হওয়া সম্ভব নয়। তবে গ্রামের প্রধান তাকে উপদেশ দেন, রমেশ, তুমি তো একজন শিক্ষিত মানুষ, এই জমি নিয়ে ঝামেলা না করে তুমি বরং অন্য কিছু কাজে মন দাও। গ্রামে স্কুল তৈরি করতে সহায়তা করো। এই জমিটা তো যেহেতু রাস্তা বানানোর জন্য সরকার নিয়ে যাচ্ছে, তুমি যদি সরকারি স্কুল নির্মাণের প্রস্তাব দাও, তাহলে হয়তো সরকার তোমার প্রতি একটু সহানুভূতিশীল হবে। রমেশবাবু প্রধানের কথা শুনে সিদ্ধান্ত নেন তিনি তার পিতামহের মতো গ্রামে কিছু ভালো কাজ করবেন। তিনি স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করেন এবং গ্রামের একটি ছোট্ট স্কুল নির্মাণের জন্য অনুমোদন পান। সরকারও রমেশবাবুর জমির দান কথা অংশ স্কুলে তৈরি করার জন্য সম্মত হয়। গ্রামের সবাই রমেশবাবুর সিদ্ধান্তে প্রশংসা করেন এবং তার গ্রামের শিশুরা স্কুলে পড়াশোনা শুরু করেন। রমেশবাবু বুঝতে পারেন জমি আর ধারা নিয়ে আলোচনা ঝামেলা করে সময় নষ্ট করার চেয়ে গ্রামের জন্য কিছু ভালো কাজ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এইভাবে কুসুমডাঙ্গা গ্রামে রমেশবাবুর গল্প সবাইকে শিক্ষা দেয় যে আইনের ধারাকে মেনে নেওয়ার পরও একজন মানুষ নিজের এবং সমাজের উন্নতির জন্য কিভাবে কাজ করতে পারেন। সুপ্রিয় দর্শক, এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।